সেই নারীটি কে ছিল যে পাথরে পরিণত হয়েছিল, কিভাবে হয়েছিল এবং তার অপরাধী বা কি ছিল? আসলে আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের সময় একটি ভয়ঙ্কর গুনাহ প্রচলিত ছিল। পুরুষরা পুরুষের সাথে অশ্লীল কাজে লিপ্ত হতো। একদিন তিনজন ফেরেশতা সুদর্শন যুবকের রূপ ধারণ করে হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে আসেন এবং বলেন, আমরা মুসাফির, আজ রাতটা আপনার বাড়িতে থাকতে চাই। হযরত লূত আলাইহিস সালাম তাদের নিজের ঘরে লুকিয়ে রাখেন, কারণ সেই এলাকার লোকেরা মুসাফিরদেরকেও ছাড় দিত না, তাদের সঙ্গে খারাপ কাজ করত। কিন্তু হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, যিনি কাফির ছিলেন, সে গিয়ে লোকদের জানিয়ে দেয় যে লূতের বাড়িতে সুন্দর যুবকেরা এসেছে। এ কথা শোনা মাত্রই পুরা গোত্র ওই যুবকদের জন্য হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে হামলা চালায়। তখন সেই ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামকে বলেন, আপনি চিন্তা করবেন না, আমরা ফেরেশতা, শীঘ্রই এদের ওপর আযাব আসবে। আপনি আপনার পরিবারের লোকজনকে নিয়ে রাতের অন্ধকারে এখান থেকে বেরিয়ে যান, আর যাওয়ার সময় কেউ পিছনে ফিরে তাকাবেন না। এরপর হযরত লূত আলাইহিস সালাম তার দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন। আকাশ লাল হয়ে যায়, আগুনের বৃষ্টি শুরু হয়। তখন তার স্ত্রী পিছনে ফিরে তাকিয়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে পাথরে পরিণত হয়ে যায়। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর অবাধ্য হওয়ার ভয়াবহ পরিণতি। ইসলামী ইতিহাসে সত্য আর মিথ্যা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।